তো বন্ধুরা দেখুন আমরা সকল মিলে ঘর সুদ্ধা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এই মারপিট করতে নেই, এদের এদের অবস্থা সবসময় মারপিট হতেই থাকে, বুঝতে পেরেছেন? তো বাচ্চারা সবসময় দুষ্টামি করতে থাকবে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটাও তো আপনারা বুঝতেই পারছেন হয়তো থাম্বনেল টাইটেল দেখে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যেখানে যাওয়া সেখানে গন্তব্যস্থলে যাব, তাই জন্য এক্ষুনি গাড়ি আসবে। এক্ষুনি আমাদের সব ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। বেশি দিনের প্রোগ্রাম নয়, হয়তো আজকে যাবো আজকেই চলে আসবো। তবু বাচ্চা যেহেতু আছে সেহেতু জিনিসপত্র তো রাখতেই হবে, ব্যাগের মধ্যে সব কিছু রাখা হয়েছে। আর এই দেখুন সবাই মিলে গোটা পরিবার মিলেই বেরিয়েছি, একসঙ্গে সব যাওয়া হবে। আইসো আইসো, গাড়ি যাও, চলো। লাইট উল্টে গেল। কটা বাজছে এখন? 10:55 হয়ে গেল। যাবো, চলো সব গাড়িতে এবার তোলা হোক। নমস্কার বন্ধুরা, আজ 23শে জুন রবিবার। আর সপরিবার মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমাদের গন্তব্যস্থল কোথায় বলুন তো, সেটা আপনারা আন্দাজ করুন। তার আগে আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। আজ রবিবার আর অনেক দিন পর সবাই মিলে বেরিয়ে পড়লাম গড়বেতা যাবার উদ্দেশ্যে। আগের বারে আমরা গিয়েছিলাম আর এবারে সপরিবারে মিলে বেরিয়ে পড়লাম। কেন যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তাই মুখোমুখি কথা বলতে পারিনি। জানিনি তো, কোথাও যাবার আগে সকালে পুজো পাঠ থেকে শুরু করে যা যা কাজকর্ম থাকে সংসারে সেগুলো সব কিছু সেরে বাবুকে রেডি করে নিজেও রেডি হয়ে বেরোতে যতই তাড়াতাড়ি করি না কেন দেরি হয়ে যায়। তাই তখন আর ক্যামেরা অন করে আপনাদের মুখোমুখি কথা বলতে পারিনি। তাই গাড়িতে যেতে যেতে এখন কথা বলে দিচ্ছি ভয়েস দিয়ে। তারপর অনেক দিন পর যখন যাচ্ছি, গাছের কাঁঠাল নারকেল এগুলো সকালে আপনাদের দাদাভাই পেড়ে আনলো, নারকেলগুলো ছাড়িয়ে দিল আর সব কিছু গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম। আর গাড়িটা আসতেও একটু দেরি করলো, আর আমরা গাড়িকে 10টায় ডেকেছিলাম, এলো 10:55-তে। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে অনেকটাই রাস্তা চলে এসেছি। আর এদিকে গরমে বাচ্চাদের একটু সমস্যা হচ্ছে, তাই গাড়িকে আবার দাঁড় করাতে হলো। আমরা এখন গাড়ি নিয়ে একটু দাঁড়িয়েছি, কিন্তু কী হয়েছে বলুন তো, বাচ্চাদের সমস্যা। যেতে যেতে এই যে শরীর খারাপ লাগছে, ননার শরীর খারাপ লাগছে, তো এর আবার মাথায় জল দিয়ে বসেছে, গরম লাগছে। হ্যাঁ বেশি করছে না, চলো মাথা ভিজে যাবে, বাতাস খাচ্ছে এইসব একটুখানি যেতে যেতে এখন অনেকটাই পথ। এই রাজীব দা, এবারে গাড়িটা চালানোর পরে একবার একটু ঠান্ডা করে দাও তো, অতিরিক্ত। হ্যাঁ একটু এসি করে চালিয়ে দাও, এসি একটু চালিয়ে দাও। চলো বাবা জানলা ফালা চলো, গাড়ি বেলপাহাড়ি ঠান্ডা করে দাও একটু। হ্যাঁ ঘুমিয়ে পড়ো, জানলাটা তুলো বাবা। এসি এসি লাগিয়েছে, জানলা তুলে দাও। তো আপনাদের দাদাভাই বলল চলো গাড়ি বেলপাহাড়ি। তো আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো, আর জানালা দিয়ে বাতাস বেশ ভালোই আসছিল। যদিও রোদটা উঠে গেছে, কিন্তু বাচ্চাদের সমস্যাটা হঠাৎ করেই হয়ে গেল। কেনই বা হবে না, ওরা যাবে বলে সকাল থেকে দৌড়াত্ম যেভাবে করছিল, ওদের তো গরম লাগবেই। তারপর গাড়িতে বসলে একটু দুলুনি ভাব, কারো কারো গা বমি বমি ভাব। আমাদেরও ছোটোবেলায় অনেকেরই হয়েছে, যেহেতু বেশিরভাগ সময় আমরা বাইকে যাতায়াত করি। আর আজ তো আর বাইকে যাচ্ছি না, তাই হয়তো ওদের এই সমস্যা হয়েছে। যাই হোক, এখন এসি চালিয়ে দিয়েছে আর রাস্তাতে আর কোনো সমস্যা হয়নি। অনেক দূরই চলে এসেছি, আর রাস্তাতে যেতে যেতে চারিদিকে শাল গাছের জঙ্গল দেখে বুঝতেই পেরেছেন আমরা গড়বেতার কাছাকাছি একদম চলে এসেছি। একদম রাঙামাটির দেশ, খুব সুন্দর লাগছে গাড়িতে যেতে যেতে দেখতে।
কি সুন্দর দুপাশে সারি সারি সবুজ জঙ্গল আর মাঝখানে রাস্তা, খুব সুন্দর লাগে যখনই এদিকে আসি। তো আপনাদেরকে কেমন লাগছে আপনারাও কমেন্ট করে জানাবেন। তো বেশি রাস্তার ভিডিও করিনি কারণ ভিডিও বড় হয়ে যাবে বলে। যাই হোক, আমরা গড়বেতার কাছাকাছি চলে এসেছি আর গড়বেতা মার্কেটের কাছে আসতে আপনাদের দাদাভাই গাড়ি থেকে নেমে মিষ্টি কিনতে গেল। তো একটু মিষ্টি দোকানে এসেছি, মিষ্টি কিনে নিই তারপরে যাবো রাজমানি। কবে দিবে? কখন যাবে? সন্ধ্যাবেলার দিকে? কি দেখছিলি তুই? লিতম তো এসে গেছি এখন। আর সোজা বেরিয়ে যাবো। মিষ্টি কেনার পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো, আর একটু গেলেই চলে যাব যেখানে যাচ্ছি। রাস্তাটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন গড়বেতায় কাদের বাড়ি যাচ্ছি। একদম যেটা ভেবেছেন সঠিক, আমাদের গাড়ি আমাদের গন্তব্যস্থলে নামিয়ে দিল। এই যে দেখো, চিনতে পেরেছো নাকি? দেখো মজা কে চালা আলটিমেট এসে পৌঁছে গেছি। এই দেখো কে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি, দাঁড়াও, দেখাচ্ছি এক্ষুনি। এই দেখো, দেখো বলো চিনতে পেরেছো নাকি? কোথায় এসেছি এখনো পর্যন্ত বলিনি, এবারে দেখো বলো। এই দেখো কাবেরী, দিদা এখানে দাঁড়িয়ে আছে। তুমি নিজেই দেখতে পাচ্ছ না? কথা দেখতে পাচ্ছ? বাবা করে ঢুকে যাচ্ছে। ঠিক আছে চলো। তুমি কেন নেমে এলে? নিচেই ছিল। চলে গেলাম, পৌঁছে গেছি, কোথায় এসেছি বুঝতে পেরে গেছে। এবারে পরে কথা বলছি। আমরা 1টার সময় এসে পৌঁছালাম মামা বাড়িতে, আপনারা দেখতে পেলেন। আর আমরা আসার পর জামা চেঞ্জ করতে না করতেই দেখুন এখন অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মামা এখনও স্নান করেনি, তাই দিদা বলছে যে আমার জামাই ঠান্ডামুখী, তোরা সবাই মিলে আসলি, তারপরে দেখ অঝোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা যখন আসছিলাম রাস্তায় কি রোদ, আর এসে পৌঁছাতেই দেখুন বেশ ভালো বৃষ্টি হয়ে গেল। বেশিক্ষণ হয়নি, তবুও বৃষ্টি হয়েছে। আর এবারে আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর আমরা আসার পরেই মাইমা আমাদেরকে লস্যি দিয়েছিল, তো লস্যি খেয়েছি। মিষ্টি খেতে বলেছিল, তো বাচ্চারা 2-1টা করে মিষ্টি খেয়েছে। তো এখন বাবা খেতে বসে গেছে আর বাচ্চারাও এবারে খেতে বসে যাবে। এখন শরীর সবাই ভালো আছে তো? ঠিক আছে, খেয়ে নাও। বৃষ্টিটা ভালোই হচ্ছে, ঠিক টাইমে চলে এসেছিলাম বলে, নাহলে রাস্তায় ভিজতে হতো। এই হচ্ছে ব্যাপার। চলো গেই নাকি? হ্যাঁ ঠিক আছে, এইটাই আছে। দাদাও খেতে বসে পড়েছে, বাবার খাওয়া হয়ে গেছে। চলো দেখি খেয়ে এলাম, কেউ দুষ্টামি করবে না। মামা কখন খাবে? চলো আমিও খেতে বসে পড়েছি। বাবা তোকে ওরকম করে আমি কি তোর ভিডিওতে কি করে দিতে পারবো রে? আমাদের দাদাভাই মাইমাকে বলছে যে আমাকে পরপর থালাতে দিয়ে দাও, আমি বন্ধুদেরকে বলে দিচ্ছি আজকে কি কি মেনু হয়েছে। তো মাইমা বলছে তুই পরপর দেখাবি, আমি কি তোর সাথে পরপর খেতে দিতে পারবো? তো যাই হোক, আজ দুপুরে মাইমা কি কি রান্না করেছিল সেটা আপনাদেরকে একটু বলে দিই। ডাল, আলু পোস্ত, মাছের ঝাল, আর সাথে ছিল চাটনি। খাচ্ছ সব? মাছ খাবে তো না? বাবু খাচ্ছে, বাবু তুই খাবে না? কোন ভাঙ নাকি? কাকে দেখবে? একটা দিই না বাবা। লজ্জা করবে নি? একটু লজ্জা করে খেও নি। ঠিক আছে, ভাতটা দে। মাছ লাই তো দাও না, মাছ নিবি? দাও দাও, মাছ দাও। এক পিস দিয়ে দাও মানে। আমাদের খাওয়া হয়ে গেল। এই যে শেষ করে চাটনি, আমের চাটনি আমি খাচ্ছি, তোমাকে দিয়ে আসো। রান্না ভালো হয়েছে। আম আছে, কাজু আছে। তোমরা যে এখন আগে খাচ্ছি, হ্যাঁ খাচ্ছে, আমরা দেখছি। আমরা খাচ্ছি, ওরা দেখছি। চলো উঠে পড়ো। এই তুই কি এখন, তোর পাস শেষই হয়নি। তুই আচ্ছা, ও খেতে আমাদের সঙ্গে নিমন্ত্রণ করে খেতে গেলেও যা হয়, আর কেন তাই আর এই যাওয়ার অবস্থায় এরকম চলছে। খাবি না?
কেন শরীর খারাপ করছে? দেখো তো টাকাটা আর এইটা ঠিক আছে চলো। এই দাঁড়া না তো এই লাইনটা ফেলে দে। ওকে দিছো কেন? বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে। আমাদেরও খাওয়া শেষ, বৃষ্টি হয়ে তো বন্ধুরা সবাইদেরই খাওয়া হয়ে গেছে, যে আমরা এখন দুপুরে খেতে বসেছি আর মাইমা এখনো বাকি আছে। আর এই যে পাশে সব খাচ্ছে আমাদের সাথে। রান্নাগুলো বেশ ভালোই করেছে মাইমা। হ্যাঁ বাবা আমার তো কিছু মনেই হয় না আমি চিপস খেয়ে নিচ্ছি ভালো যা বলে ফেলে দা মাইমা বসে পড়ো না। আমি তো বলছি মনুলি যে দেখছি বন্ধুরা এখন খেয়ে নি, পরে আসছি কথা বলবো কেমন? মনে থাকো কি খাচ্ছ মামা ঘরে বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:30 মতো। তো খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে, তো তারপরে একটু বিশ্রাম নিয়েছিলাম সবাই। আর ঘুমোইনি আজকে দুপুরে কেউই। তো সবাই এখানে গল্প পুজো হচ্ছে, যে আপনাদের দাদাভাই সব ওই যে ওই পাশের রুমটায় গল্প করছে। আর বাচ্চারা ওই যে আমাদের অনুষ্কার বাবু সারা দুপুরই ঘোরাঘুরি করছে এখানে। ওদেরকে ও ঘুমাতে আজকে ভালো লাগেনি, সেই জন্য কেউই ঘুমোয়নি, একটু শুয়েছিল। তো যাই হোক, আর আমি সকাল থেকে সেরকমভাবে আপনাদেরকে কোনো কিছু শেয়ার মানে নিজে যে সামনাসামনি এসে কোনো কথা বলবো, হুট করে মামাবাড়ি চলে আসলাম। মামাবাড়ি চলে আসার কারণ বলতে দিদাকে দেখতে এসেছি। আর কয়েকদিন আগে বড় মাইমার খুব শরীর খারাপ হয়েছিল একবারে, মানে সে অতিরিক্ত যখন গরমটার সময় বড় মাইমা হাসপাতালে ভর্তিও হয়েছিল, তো তখনও দেখতে আসা হয়নি। আর কয়েকদিন আগে ভাইয়ের জন্মদিন গেছে, মানে যেদিনকে আমার শাশুড়ি মায়ের কাজ গেল সেদিনকে ওর জন্মদিন গেছে। ফোন টোন করে, তো ফোন করলো, বললো কি জানিস তো আমার আজকে জন্মদিন গেছে, ওর দাদাকে বলেছে। তো ওর দাদাও বললো যে আমরা কিছুদিনের মধ্যেই হয়তো তোদের বাড়িতে যেতে পারি। তো সেই জন্য ও বললো যে তাহলে আসলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য এখন এই যে রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তো সব মিলিয়েই আসা মানে। আর এখানে মামার সাথে একজন কথা বলছিল, সেই জন্য আমি একটু ফোনটা মানে থামিয়ে দিলাম। তো সেই জন্য সব মিলিয়েই আসা। আর আজ রাত্রিতে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছে, তো সবাই মিলে প্রচুর মামাবাড়ির আনন্দই আনন্দ। মামাবাড়ির আনন্দই আনন্দ। আর অনেকদিন পরে আসলাম, আর সব কিছু নিয়েই দেখতে মানে আসা মামাবাড়িতে। দিদার সাথেও দেখা করতে আসা, দিদারও শরীরটা খারাপ, আর বড় মাইমারও শরীর খারাপ হয়েছিল। আর ভাইয়েরও বললাম যে কয়েকদিন আগে জন্মদিন গেছে, ও তো সেভাবে পালন করা হয়নি জন্মদিন ওর। তো সেই জন্য আজকে যেহেতু আমরা সবাই মিলে এসেছি, সেই জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, ওর কয়েকজন বন্ধু আসার কথা আছে। আর এই যে বাইরে দেখুন যে রান্না হচ্ছে। ওর বান্ধবী নাকি অফিসে আছে, ওই জন্য আসেনি। ওর ঘাটালে এইচডিএফসি ব্যাংকে কাজ করে ওর বান্ধবী। তাহলে আমাকে বলিনি কেন? আমি দেখে আসতাম আমার যে কেন তোমার জন্য? না না, আমার বৌমা হবে তো। এই তো আশ্চর্য কথা বলতে ইয়ে আবার কোন সেন্সে নিচ্ছে? হ্যাঁ বয়স কেন তোমার জন্য? তুমি দেখতে যাবে না, আর আমার কি সেন্সে বলছো? আর মানে তো বৌমা হবে তো নাকি আচ্ছা। ভাসুর মশাই হবো? যে বাজে বাজে কথা বলছো। আবুরা এসছে বলে ও হচ্ছে বেলুন টাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দিদা উপরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছে, সেই জন্য উপরকে যাইনি। যখন উপরকে যাবো তখন দিদার সাথে কথা হবে কেমন। আর এই যে মাইমা এখানে যে চা করতে এসেছে, যেহেতু 4:30 বেজে গেছে, সবাই তো চা খাবে, যে মাইমা এখানে চা বসাচ্ছে আবার। আর এই যে বাইরে রান্না বান্না হচ্ছে, এই দেখতে পাচ্ছেন সংসার শব্দ হচ্ছে, যে বাইরে রান্না হচ্ছে। যেহেতু অনেকগুলো রান্না, তাই একটু তাড়াতাড়ি রান্নাগুলো বসিয়ে দিচ্ছে, এখন 4:30 বাজে। তো যাই হোক, সঙ্গে থাকুন, কি করছি না করছি। আজকে তো আপাতত এখানেই আছি, আর সন্ধ্যে থেকেও ব্লগ শেয়ার করব। আর দিদার সাথেও সেরকমভাবে একটু আপনাদেরকে কথা বলিয়ে দেওয়া হয়নি, তো দিদার কাছেও যাব। মানে দিদা উপরকে চলে গেছে, আমরা নিচে আছি। তো সবসময় উপরকে যেতেও ভালো লাগছে না, এখানে সবাই আছে, হাসি ফুর্তি হচ্ছে, দিদাই উপরে আছে। এখন দিদাকে যে চা দিতে আসলাম, এই যে দিদা এখন চা খাচ্ছে টিভি দেখতে দেখতে। দিদা খায়নি, নাতিও খাচ্ছে। দিদা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। দিদাকে তোমরা কেমন আছো? আমরা সব ভালো আছি। দিদাকেই দেখতে এসেছি, সেই এসেছিলাম আবার আসলাম। দিদার তো শরীরটাও ভালো নয়, আর বড় মাইমারও শরীর খারাপ হয়েছিল, সেই জন্যই আসা। এই যে দিদা এখন টিভি দেখছি। টিভিতে কি দেখছো? ইষ্টি কুটুম। তো দিদা এখন ইষ্টি কুটুম দেখতে দেখতে চা খাচ্ছে। দিদার ঘুম হয়ে গেছে, যে 4:30টার সময় দিদা চা খায়। তো বড় মাইমা চা করে দিল, আমি নিয়ে না, আসলাম। তুই 4:30 পেরিয়ে গেল নাকি? কটা বাজে? 4:30টাই বাজে। ওই তো ও 4:35। হ্যাঁ। ওই যে চা খাচ্ছি। তো আমি নিচকে চলে যাবো, তুমি কি থাকবে? আমি আছি একটু। ও দিদার সাথে তুমি গল্প করো, আমি নিচকে যাচ্ছি। ঠিক আছে, দিদার চা খাওয়া হয়ে গেছে, কাপটা নিয়ে একবারে যাবো, আর বসেই ছিলাম। তো পরে আবার আসছি, আপনাদের সাথে কথা বলবো কেমন, সঙ্গে থাকবে। চলো। দিদা আগে থেকে একটু আবার মোটা হয়ে গেছে, মানে ফুলে যাচ্ছে।
ফুলে গেছে। দিদার দিদা পুরো শরীর- মোটা হয়নি, ফুলে যাচ্ছে দিন দিন। দিদার ওইটাই রোগ, ওই ফুলে যাওয়াটাই রোগ, ওই জন্য কোমরটা থাইরয়েড হাঁটা চলা সব কিছুতেই কষ্ট, এই ফুলে যাওয়া রোগটার জন্যই এত কষ্ট পাচ্ছে দিদা। পাগুলো ফুলে যায়, শরীর ফুলে যাচ্ছে, ফুলে যায় না, ফুলাই যাচ্ছে। হ্যাঁ। আমি এত মাঝে মাঝে ফুলে যায়, মাঝে মাঝে আবার মানে একটু কমে যায় আর কি। একটু দিদা কমে অনেক যায়। ওষুধ খায়, অনেক বহু ওষুধ হ্যাঁ, খায়। হয়তো ওষুধের জানি না। উপরে নির্ভর করে হয়তো দিদা জানি আছে। না। ওই সুগার ডক্টর জীবনটুকুন আছে, ঠিক আছে। যখন এই ওষুধ বন্ধ হয়ে যাবে তখনই মরে যাবো। না না, কোনো মরতে দেরি আছে। না না, কোথায় যাবি? মন্দিরে ও কল কর চলো মন্দিরে কল কর ঠিক আছে। বন্ধুরা, আমার ছেলেই বলে দিল আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এখন মা চামুণ্ডা কালীর মন্দিরে সবাই মিলে এসেছি প্রণাম করতে। হয়তো আজ রাতেই বাড়ি ফিরে যাব, তাই আমরা যে গাড়িতে করে এসেছি সেই গাড়িটাকেও ছেড়ে দিইনি। বিকেলে তাই সবাই মিলে এখন এলাম মা চামুণ্ডা কালী মাতাকে দর্শন করতে। আমি আগের বারে যখন এসেছিলাম তখন এই মন্দিরে পুজো দিতে এসেছিলাম, আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম। আর জানেন তো, এই মন্দিরেই আমি আর আপনাদের দাদাভাই দীক্ষা নিয়েছিলাম। যাই হোক, সকাল থেকে ভিডিওটি চলছে, হয়তো একসাথে সবটা শেয়ার করতে পারলে ভালো হতো, তবে ভিডিওটি বেশি বড় হয়ে গেলে অনেকেরই ধৈর্য থাকে না, তাই এই মন্দিরে মাকে দর্শন করতে আসা অবধি পর্যন্ত ব্লগটি শেষ করছি। পরের পার্টে এখান থেকেই আবার শুরু করব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা চামুণ্ডা কালী সবার মঙ্গল করুন। টাটা।